অবশেষে অবসান হল সব জল্পনা-কল্পনার। রমজানের পবিত্রতা আর শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার ঘোষণা করল এক লম্বা ছুটি। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকেই দেশের সব স্কুল কলেজ ও মাদ্রাসায় শুরু হয়ে গেল পবিত্র রমজান ও ঈদের আমেজ। নতুন সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এবার রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস মিলিয়ে টানা একটি দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন বন্ধ থাকবে। কলেজ ও মাদ্রাসা, এখানে ছুটি আরও আগে শুরু হয়েছে এবং চলবে ২৮ মার্চ পর্যন্ত। ক্লাস শুরু, সব শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। তীব্র গরমে রোজা রেখে স্কুলে যাতায়াত করাটা ছিল বেশ কষ্টকর। তাই এই ছুটির ঘোষণায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বইছে স্বস্তির হাওয়া। এখন শুরু হবে সেহরি, ইফতার আর ইবাদতের পাশাপাশি ঈদের প্রস্তুতি। সেই সাথে নানিদাদি বাড়ি যাওয়ার সেই চিরচেনা আনন্দ তো আছেই। ছুটির এই দিনগুলো সবার কাটুক অনেক আনন্দে আর শান্তিতে। সবাইকে পবিত্র রমজান ও অগ্রিম ঈদ মোবারক। আমরা শিক্ষার্থীদের কথা ভাবি, কিন্তু যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের কষ্টটাও আমাদের অনুধাবন করা উচিত। একজন শিক্ষককেও রোজা রাখতে হয়। রোজা রেখে একটানা 5-40 ক্লাস নেওয়া, চিৎকার করে লেকচার দেওয়া একজন মানুষের শরীরের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। শিক্ষকরাও চান এই পবিত্র মাসে নিজেদের ইবাদতে মশগুল থাকতে এবং পরিবারকে সময় দিতে। তাদেরও বিশ্রামের অধিকার আছে। একজন ক্লান্ত শিক্ষক কখনোই তার সেরা পাঠদানটি শিক্ষার্থীদের উপহার দিতে পারেন না। তাই শিক্ষক শিক্ষার্থী উভয়ের কল্যাণের জন্যই এই ছুটি প্রয়োজন। স্কুলের রুটিনে আমরা গণিত, বিজ্ঞান বা ইংরেজি শিখি, কিন্তু জীবনের জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক বিজ্ঞান শেখার সুযোগ হয় এই রমজানে। এই এক মাসকে আমরা যদি কেবল ছুটির মাস হিসেবে না দেখে চরিত্র গঠনের মাস হিসেবে দেখি, তবেই এর সার্থকতা খুঁজে পাওয়া যাবে। রমজানে অনেক শিক্ষার্থী শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখে। রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবি পড়ার জন্য যে ধৈর্য ও শারীরিক শক্তির প্রয়োজন, স্কুল খোলা থাকলে একাডেমিক চাপের কারণে তারা তা থেকে দূরে সরে যায়। অগ্রিম ঈদের শুভেচ্ছা বিদায়।